সভাপতি সাধারণ সম্পাদক সহকারী আমার সম্মানিত জাতির বিবেক এবং আমার সফর সঙ্গী জনাব আফজাল হোসেন ব্যাপারী, গাজীপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, কাপাসিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক যুগ্ম সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও বাজারে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত আহ্বায়ক। উপস্থিত আছেন জনাব আফজাল হোসেন খান, সাবেক সদর ইউনিয়নের সাবেক সভাপতি, বিএনপি গাজীপুর জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, কাপাসিয়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন কাপাসিয়া সদর ইউনিয়নের সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা বিএনপির জন্মদিনের সম্পাদক ও নবনির্বাচিত বিআরটিভির সভাপতি জনাব সেলিম হোসেন আরজু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কাপাসিয়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক ফরিদুর রহমান গুলু। উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ফরিদ শেখ ও সাধারণ সদস্য সচিব সিরাজুল ইসলাম। উপস্থিত আছেন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোবারক হোসেন। উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব কবির হোসেন সরকার, বিএনপি নেতা ছোট ভাই বাচ্চু সহকারী, আরও নেতৃবৃন্দ বাইরের উপস্থিত আছেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে দীর্ঘদিন পরে হলেও আমার মতন একজন নগণ্য লোককে, আপনাদের মতন যাদেরকে এক কথায় গোটা মানুষ জানে জাতির বিবেক হিসাবে, ব্যক্তিত্ব, জাতির বিবেক, জাতির যে কোনো প্রান্তিক লগ্নে আপনাদের সরব উপস্থিতি, যে সমস্যার সমাধান হয় উপসময়, সেসব সাংবাদিক ভাইদের সাথে যে আজকে বসার মতন সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এবং যারা এখানে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, আগ্রহ প্রকাশ করেছিলাম আমরা যে আপনাদের সাথে দারুণ ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, সেই জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে আবার করছি। কারণ হলো সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার দলকৃতজ্ঞ, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং চিরঋণী। জিজ্ঞাসা করতে পারেন কি কারণ? আপনারা নিশ্চয় জানেন যে আমি আপনাদের দোয়ায় সমর্থনে আল্লাহর রহমতে একটা উপজেলা নির্বাচন করেছিলাম। একটা ক্ষমতাসীন পার্টির পাওয়ারফুল একজন প্রতিদ্বন্দ্বীর সাথে আমি প্রতিযোগিতা করেছিলাম। ওই সময় আপনাদের যে ত্যাগ, তিতিক্ষা এবং আপনাদের যে সমর্থন, আপনারা যে কষ্ট ত্যাগ স্বীকার করেছিলেন, যার বিনিময়ে আমার মতন একজন বিরোধী দলের লোক পাস করা সম্ভব হয়েছিল শুধুমাত্র সাংবাদিক ভাইদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এবং আপনাদের দূরদর্শিতা সম্পূর্ণ যে কিছু কার্যকলাপ ছিল, যেমন প্রত্যেকটা প্রায় কাপাসিয়া
পাইলট হাই স্কুল মাঠে লাইভ করার জন্য আপনারা ব্যবস্থা করেছিলেন। প্রত্যেকটা সেন্টারে আপনারা যেভাবে খেয়ে না খেয়ে নিজের পয়সা খরচ করে যেভাবে আপনারা দৌড়াদৌড়ি করে ওই বোট রিগিং থেকে আপনারা রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আমাকে পাশের মুখ দিতে পেরেছিলাম। এবং রেজাল্টের বেলায়ও আপনারা যদি সেদিন যেখান থেকে রেজাল্ট দেওয়া হয়েছিল ওইখানে যদি আপনাদের উপস্থিতি না থাকতো তাহলে কিন্তু অন্যরকম ফলাফল হতে পারতো। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। মানে কথা আছে, কোনো মানুষ যদি উপকারিতা আপনার স্বীকার না করে, সে অকৃতজ্ঞ কোনো ব্যক্তির ইবাদত পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হয় না, কবুল হয় না। কাজী আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং আজকে আপনাদের সাথে আমাদের পার্টির পক্ষ থেকে মত বিনিময় করার কথা শুনে আমাদের নেতা কাপাসিয়ার জাতীয়তাবাদী শক্তির অপ্রতিদ্বন্দ্বী অভিভাবক, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান, আপনারা নিশ্চয় জানেন যে উমরা করতে উনি মক্কা মদিনা গিয়েছেন। ওইখান থেকেই টেলিফোনের মাধ্যমে আপনাদেরকে আপনাদের এই সহযোগিতা মন মানসিকতার জন্য এবং এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন, দোয়া করেছেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন। কিছুক্ষণ আগেও ফোন দিয়ে খবর নিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি মক্কায় পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছেন, আহত হয়েছেন। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সহি সালামতে পবিত্র উমরার কাজ সম্পন্ন করে আমাদের মধ্যে ফিরে আসতে পারে, সেই জন্য দোয়া চাই। প্রিয় ছাত্র বন্ধুগণ, আজকে আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, আমি শুধু এসেছি আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করতে। আপনারা জানেন যে এই দেশ যখন রুশ ভারতের করার গ্রাসে গিয়েছিল, আধিপত্যবাদ যখন বিস্তার লাভ করেছিল, গণতন্ত্র যখন বুলন্দিত হয়েছিল, বাক স্বাধীনতা যখন বিসর্জন হয়েছিল, তখন 15ই আগস্টের মতো একটা ঘটনা বাংলাদেশে ঘটে। যদিও না আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু দেখা গেছে যে ওই সামরিক বাহিনীর একটা নির্যাতিত গ্রুপ জাতীয়তাবাদী যে বিশ্বাস করে, আধিপত্য মেনে নেয় না, কড়া গ্রাস হয়ে থাকতে চায় না, এমন একটা আর্মির গ্রুপ সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। যা অত্যন্ত দুজনকেই আমাদের ভাষায় বা আমরা বলে থাকি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড নিজের যে কোনো হত্যাকাণ্ড নৃশংস, কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের সময় দেখেছি এদেশের তৈরি জনতা আবাল বৃদ্ধ তা সামরিক বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে নারায়ণ তকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত করে ফেলেছিল। পরবর্তীতে আপনারা জানেন যারা শেখ মুজিবুর রহমান সাহেবকে সপরিবারে হত্যা করেছিল তারা কারা ছিল? তারা আওয়ামী লীগেরই লোক ছিল। মন্ত্রী পরিষদে দেখুন এবং যারা যারা সংসদ সদস্য তাদের ইতিহাস আপনাদের কাছে 15ই আগস্ট বা যে কোনো জাতীয় দুর্ঘটনা হোক, ঘটন হোক, যে কোনো কিছু পুঙ্খানুপুঙ্খ আলাপ করা মানে হলো
মার সাথে মামার বাড়ির গল্প করার সামিল। আপনার সকলেই অবগত আছেন সেই আওয়ামী লীগের এবং শেখ মুজিব রহমান সাহেবের যিনি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, একসাথে বসে এক প্লেটে বসে খাওয়া দাওয়া করতো। সেই আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে কতিপয় আর্মি অফিসার নিয়ে তাকে হত্যা করা হয়েছিল, মন্ত্রিত্ব নেওয়া হয়েছিল। 3রা নভেম্বর যে হত্যাকাণ্ড সংঘটিত, তখন তারাই ছিল 3 তারিখ 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। বিশ্বে এমন কোনো ঘটনা, নজিরবিহীন ঘটনা। তখন এই জেনারেল খালেদ মোশাররফ একটা coup করেছিল, জিয়াউর রহমানকে অ্যারেস্ট করেছিল, অন্তরীণ করেছিল এবং খালেদ মোশাররফ নিজে সেই প্রকাশ্যে রাস্তায় নেমে না আসে, তা ওনার মাকে দিয়ে একটা মিছিল করিয়েছিল। সেই মিছিলটা অবলোকন করার সৌভাগ্য আমার হয়েছিল। যাই হোক, ওই প্রসঙ্গে নাই গেলাম। পরবর্তীতে জিয়াউর রহমানকে আটক করে রাখে। তখন তাহলে গণবাহিনী আর 15ই আগস্টে যারা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের সমন্বয়ে সিপাহী জনতার একটা ঐক্য হয়ে যায়। সিপাহী জনতা মিলে একটা বিপ্লব ঘটায়। 7ই নভেম্বর জিয়াউর রহমান সাহেবকে তখন জেলখানা থেকে, অন্তরীণ থেকে, ক্যান্টনমেন্ট থেকে বের করে আনে। গোটা ঢাকা সিটি কেন গোটা বাংলাদেশে আনন্দের জোয়ার বসে যায় সামরিক বাহিনী এবং জনতার। জিয়াউর রহমান বের করার পর জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসতে চায় নাই। মোস্তাক এই রাখার পক্ষে ছিল যে না, আমি রাষ্ট্রপতি হতে যাব না, কিন্তু সিপাহী জনতা সে মানে নাই, জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। সেই 7ই নভেম্বর এর অবদান, জিয়াউর রহমানের উত্থান, গণতন্ত্র ফিরিয়ে আনার ইতিহাস, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার ইতিহাস এবং রুশ ভারতের থেকে মুক্তি পাওয়ার প্রাথমিক পর্যায়ে একটা পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘদিন 7ই নভেম্বর পালন করা হতো জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে। দুর্ভাগ্যের ব্যাপার, নিহতের নির্মম পরিহাস যে আজকে যারা পতিত সরকার, ফ্যাসিস্ট হাসিনার সরকার পলাতক রয়েছেন, তিনারা ক্ষমতা আসার পর কোনো ক্রমেই 7ই নভেম্বরকে স্বীকৃতি দিতে ওনারা রাজি হন নাই। দীর্ঘ 17 বছর পর এবার এসেছে আবার নতুন করে, নতুন রূপে 7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব দিবস হিসাবে আমার মাঝে উপস্থিত হয়েছে।